মার্কিন শুল্ক ইস্যুতে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সানবির রুপল, সরাসরি যাচ্ছি সেখানে। রুপল, যুক্তরাষ্ট্রের বাজারে যে 37% শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশি পণ্যের, সেই বিষয়ে আসলে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে অর্থ উপদেষ্টার নেতৃত্বে অর্থ মন্ত্রণালয় এবং এছাড়াও বাণিজ্য উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তিনি উপস্থিত ছিলেন। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও ছিলেন উপস্থিত এবং এছাড়াও বাংলাদেশের যে শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন তারাও এখানে উপস্থিত ছিলেন। বিশেষ করে পোশাক শিল্পের যে শীর্ষ নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত ছিলেন এবং তাদের সকলের সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং যেই বৈঠকের পরে তাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হয়েছে আগামী 48 ঘন্টার মধ্যেই 2টি চিঠি সরকারের তরফ থেকে যাবে। একটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তরফ থেকে তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠাবেন এবং আরেকটি চিঠি বাণিজ্য উপদেষ্টা তার দপ্তর থেকে পাঠানো হবে USTR-এ এবং সেখানের এই 2টি চিঠির মাধ্যমেই আসলে জানানো হবে যে বাংলাদেশের অবস্থান কি এবং তারা আসলে কি চাচ্ছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই চিঠির মধ্যে উল্লেখ থাকবে যে আগামী 90 দিনের জন্য বাংলাদেশের যে পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে সেই প্রবেশ সুবিধা আগের মতোই বহাল যাতে থাকে এবং পরবর্তীতে 3 মাস পরে তারা তাদের যে শর্ত আরোপ করেছে সেই শর্তগুলো যাতে পরিপালন করে বা সেখানে তাদের আলোচনার যে সুযোগগুলো আছে সেই আলোচনার সুযোগ বাংলাদেশ যেন কাজে লাগাতে পারে। এছাড়া বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি সেটি $8 বিলিয়ন যেমন বাংলাদেশ রপ্তানি করে তেমনি $2 বিলিয়ন মাত্র যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বাজারে প্রবেশ করে এবং সেই প্রবেশাধিকারের ক্ষেত্রে বাংলাদেশ কতটা আরও আমদানি বাড়াতে পারে সে বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে এই বৈঠকে এবং কোন কোন জায়গাতে বাংলাদেশ আরও বেশি যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি করতে পারে সেই জায়গাগুলো তারা কিন্তু একসাথে বসে পরামর্শ করেছেন এবং তারা একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাতে চাইছেন। তো সেটি খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন যারা ব্যবসায়ী আছেন তারা, কারণ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাজারে যে বড় অংশের পোশাক রপ্তানি করে থাকে সেই পোশাক রপ্তানিতে যেন কোনো বাধা না আসে সেই বিষয়টি তারা বারবার উল্লেখ করছিলেন এবং সরকারের পক্ষ থেকেও সেই বাংলাদেশের সবচেয়ে বড় পণ্য যেটি পোশাক শিল্প এবং সেই পোশাক শিল্প সুরক্ষার জন্য বাংলাদেশ যেন পোশাক রপ্তানির জায়গাটি ঠিক রাখতে পারে এবং প্রতিযোগিতামূলক বাজার ঠিক রাখতে পারে সেটির জন্য সরকার সব রকমের পদক্ষেপ তারা আশা করছেন এবং তারা সেটি যদি নিশ্চয়তা পান তাহলে বাংলাদেশ তার প্রতিযোগিতামূলক বাজারে বিশ্ববাজারে পণ্য বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে তারা সেই শক্ত অবস্থানেই নিয়ে যেতে পারবেন বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন সরকারকে। তো এই বৈঠকটির মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক এবং যুক্তরাষ্ট্রের বাজার নিয়ে যে বৈঠকটি সেই বৈঠকের খুব দ্রুতই 2-1 দিনের মধ্যেই সেটির একটি পূর্ণাঙ্গ রূপ পাবে যে এই চিঠি দেওয়ার মাধ্যমে। সেখান থেকে আসলে চিঠির উত্তরে যুক্তরাষ্ট্র সরকার কি বলবে সেটির অপেক্ষায় এখন থাকতে হবে। তো এই ছিল এখন পর্যন্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সবশেষ তথ্য। সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবির রুপল।